বোনেরা, পচা জিনিসে, যার পচা জিনিসে মাছি তো বিনবিন বেশি করে, কথা বলেন। আচ্ছা আপনারা কি দেখছেন ভাই আতরের দোকানে মাছি বিনবিন করছে? গরু বসা, মুরগি বসা, খাসি বসা, পচা যেখানে ওখানে মাছি থাকবেই। পচি জাতীয় কিছু মহিলা ঘোরাফেরা করতেছে, আর পচা যুবক পুরুষরা, যুবকেরা কিছু ঘোরাফেরা করতেছে পচির পেছনে পচা গড়ে। আপনারা বলেন পচির পেছনে কারা গড়ে? আরো জোরে, জোর হইল না? দেখ হালকে ওঠাকে। আর কিছু কিছু বুড়োয়া, এখানে সব যুবক দেন গা, বুড়োরা শ্বাসতলে বসে রয়েছে, বসে টিভি আর সিডি, হাই রে বুড়োরা যাইয়ে এই বুড়ো কারে লেগে গেছে এখন গজব। কথা কম। আসরে নামাজ পড়িয়া অজু নাই, আসরে নামাজ পড়িয়া ওই যে শ্বাসতলে বসে শাবনুর আর সাবিব খানের ছবি দেখে, দেখার পরে যখন মাগরিবের আজান দেয় দৌড় আসে, অজু দেয় না। তোর অজু নষ্ট হয় নাই, শরীরেতে লাচালাচি করছে। তুই বড় পিসাই বলছ, তাই না? ঠিক কিনা বলুন? এই ঠিক ওয়াজটাই করবো ইনশাআল্লাহ। বুড়োরা কিভাবে, এই বুড়ো তুই আসবে দেখাল মরে যাবি, বুড়ো বসে তোর আবার সিঁড়ির কাছে বসা লাগবে, তার মানে তোর বাড়ি সিঁড়ি নাই, তোর বউ নাই, তোর সয়েছে একবার আনা ফেলেছিস। শাবনুর সাবিব খানের পূর্ণিমার ছবি দেখা লাগবে, তোর বউ ভালো করে সাজান, পূর্ণিমার চাইতে ভালো দেখা দেবে। কথা কম দেখে, অন্তরে চোখ দে, বক দেখ। তারপরে আমার খুব দুঃখ লাগলো, এই বাগদুলাল বাজারের মধ্যে আজকে এখানে কোরআনের মাহফিল হচ্ছে, তোরা কোন বিবেকে, তোমরা কোন জ্ঞানে, কোন বিবেকে তোমরা আজকে সিঁড়ি চালাইছ? তুমি ভাত খাও না কি খাও? না না, এই কথাটা আমি সাজাদপুরের ছেলে, আমি যদি না বলি, উল্লাপাড়া থেকে, এই সিরাজগঞ্জ থেকে, পাবনা থেকে বক্তা, সেটা বলার সাহস আছে নাকি? কোরআনের মাহফিলে আসুন, ঠিক কাজটা করুন। যে আল্লাহ পাক কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন, সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিদূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আজিমে যাইতো। সুবহানাল্লাহ জোরে কর। সেই নবীর উম্মত, ওই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়ের, আপনারা সকলেই ভালো আছেন? আলহামদুলিল্লাহ বললেন না, একটাও জানেন না। কব করতেছে আসি, কিছু লোক বলতেছে আসি, কোন রকম আছে। আজকে কোরআনের মাহফিল দিল কে, অনেক লোকের সমস্যা হয়ে গেছে। যে আল্লাহ পাক এই মানুষের হিসাব কিয়ামতের ময়দানে নিবি, আপনার আমার হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ উকিল হবে, আল্লাহ হাকিম হবে, নবী আমার উকিল হবে, আমরা হব আসামি। আমরা কি হব? আমাদের আমল নামাগুলি সব দুই কান্দে দুইটা ফেরেশতা আছে। ইন্না হাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামু মা লা তাফালুন। সুবহানাল্লাহ। দুই কাঁধের ফেরেশতা সুন্দর করে লিখে রাখছি, কোন জায়গা কি করতেছি, কোন জায়গা টুপি মাথায় দিয়ে টুপি খুলে গ্যাপ চিনে বসে আপনার শাবনুরের সাবিব খানের ছবি দেখতেছি, আর মনে মনে ভাবতেছি আমার বউ যদি এইরকম হইতো। এগুলি আমরা বুঝি তো, পরের বউটা ভালোই লাগে। বাবা কেউ তারা থেকে না, বসো, তোমাদের ওয়াজ করার লেগে আমি আসছি। আল্লাহ বলে ওয়ালাকাদ কারামনা বানি আদম। আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ, হ্যাঁ ওই যে চালু করো নাই তো, একটা বন্ধু আছে দেখো না, একটা বন্ধু আছে মুখ আটকে নিয়ে দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মার হবার তো জোরে কর। আল্লাহ বলে ওয়ালাকাদ কারামনা বানি আদম। আল্লাহু আকবার কর। আল্লাহ বলে আদমের বেটা বেটিরা তোমরা হলো আমার বান্দা আর
করবো না, কোনো রকমের ডান্ডা, কোরআনের সাথেই থাকবো। আমরা বান্দা, এই জন্যই হয়ে গেছি আমরা আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বললেন। আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসছি আল্লাহর বান্দি, আর করবো না কোনোদিন স্বামীর সাথে ফোন দিয়ে কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর খাঁটি বান্দি। যখন ঠিক কিনে তুই ওন থেকে তোকে আমি চিনি না। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, আল্লাহ বললেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ এই মানুষ আর জিনের বাদান আল্লাহ হিসাব নিবে, দুনিয়ার কোনো মানুষের বাদান হিসাব নিবে না, পশু পাখির হিসাব নিবে না, গরু বছর বাদান হিসাব নিবে না, একমাত্র কেবলমাত্র হিসাব নিবে বাদান মানুষের। আর জিনের কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার আল্লাহ হাকিম হবে, নবী আমার উকিল হবে, আর আসামি হব বাদান আমরা। ও বাজান, আল্লাহ আমাদের ভালো মন্দের বিচার করবে বি আহকামিল হাকিমি। আল্লাহ হলো উত্তম বিচারক। আল্লাহর মতো কেউ উত্তম বিচারক বিচার বাদন কেউ করতে পারে না। দুনিয়ায় যদি আমরা যদি মানুষের সমস্যা সমাধান করবার জন্য যদি বিচার করি, আমার ভাইয়ের আমার, এই বিচারের মধ্যে একজন যেতে একজন থাকে, এইটা দিয়ে আমরা বাদান মীমাংসা করি। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ সুলসেরা বাদান বিচার করবে, এমন বিচার মামলা করবে কোন মানুষ কিয়ামতের ময়দানে বলবে না আল্লাহ আমার বিপক্ষে তুমি রায় দিছো আর আমার পক্ষে রায় দিছো, এই ধরনের কথা বাদানকে বলতে পারবে না। আল্লাহ হলেন বি আহকামিল হাকিমি, উত্তম বিচারককে। আল্লাহ উত্তম বিচারক হইয়া আপনার আমার বিচার করবে, আর নবী উকিল হবে, আসামি হব বাদান আমরা। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ আমার মুকতার, আল্লাহ আমার বারেস্টার, আখিরাতের আদালতে নবী আমায় করিবেন পার। আমি পাপী নবী যাবিন দার, বলুন আমি পাপী নবী, জবান খুলে বলুন আমি পাপী নবী, আমি পাপী আর আমার নবী হবে বাদান জাবিনদার। আমার নবী আমাদের জাবিনদার হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবে হে আমার বন্ধু, হে আমার হাবিব, হে আমার নবী, হে আমার বন্ধু, তোমার উম্মত কি করছে, উম্মতের পক্ষে তুমি ওকালতি করিবে, তোমার উম্মতের আমলনামা গুনে আমার কাছে তুমি হাজির করো। আল্লাহর নবী এক এক করে নিয়ে দেখবে এই বান্দা ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর নামাজ পড়িয়ে টুপি মাথায় দিয়া বাজারে সিডি যা সিডি দেখছে, শাপনুর শাকিব খানের সিডি দেখিয়ে আজান যখন মাগরিবের আজান হয়েছে ওযু ছেড়ে দেয় মসজিদে জামাতে নামাজ আদায় করছে। তখন আল্লাহ বলবে, আল্লাহ নবী বলবে রে কিরে আমার উম্মত, আসর নামাজ পড়িয়া টুপি মাথায় দিয়া তুই যে শাপনুরের শাকিব খানের ছবি দেখছিস, এরপরে সন্ধ্যার যখন মাগরিবের আজান দিছে ওযু ছেড়ে দেয় জামাতে দাঁড়াইছিস, অবস্থা কি হবে রে বুড়া? হ্যাঁ বুড়া, রাগ করেন না বুড়োরা, আমি তো বুড়ার মধ্যে পড়ছি। ৬২ বছর বয়স চলতেছে, এই হাত দিয়ে কত মানুষের জানাজা নামাজ পড়াইলাম, মাটি দিলাম, গোসল করাইলাম, চ্যাংরা মানুষ বুড়ো হয়ে গেলাম। আর নয় 200 বছরই বেঁচে থাকবো আপনারা উড়িয়ে দিলে। একে হাসির কথা বলছি। আল্লাহ আগেকার মানুষ 4000 বছর, 5000 বছর, 9000 বছর বেঁচে ছিল। আল্লাহ যদি আমার 200 বছর হায়াত দেয়, আপনাদের অসুবিধা আছে? অসুবিধা থাকে তাহলে থাক। আপনারা আমার এলাকার মানুষ, দেশের মানুষ, গ্রামের মানুষের মতো। তা আমি যদি খোলামেলা কথা যদি আমাকে বলবেন না দেন, বাড়ির লোক একটা আরো বলবেন, দিবেন না। আমার ভাইয়ের আমার আল্লাহর বান্দা বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এই ধরনের কাজ করি নাই, মিথ্যা কথা বলবে। আল্লাহর আদালতে দাঁড়াইয়া চিন্তা করে দেখছেন, আল্লাহর আদালতে দাঁড়াইয়া বাদান মিথ্যা কথা বলবে। আল্লাহ তখন আল্লাহর নবী বললেন এই দেখ লেখছে কিরামান কাতিবিনা ইয়ালামু মা লা তাফালুন।
কোন জায়গায় অন্যায় করছো, রাতের অন্ধকারে আপনি যদি কোনো পাপ করে থাকেন, দুনিয়ার কোনো মানুষ যদি না দেখে, আপনার আমার আল্লাহ দেখে। আল্লাহ ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ শুধু দেখে ক্ষান্ত হয় নাই, দুইটা কান্দে দুইটা বাজান ফেরেশতা সব সময় থাকে। এই দুইটা ফেরেশতা বাজান সাক্ষী থাকবে। এই যে আমাদের সভা হচ্ছে, আলোচনা হচ্ছে, মাহফিল হচ্ছে, জালসা হচ্ছে, তাফসীর মাহফিল হচ্ছে, এইটা যদি ক্যামেরা করে বাজান রাখা যায়, এই অস্ত্র দিয়ে যদি ক্যামেরা করে রাখিয়া 50,000 বছরও বড় বাজান এই গুণে মানুষের কাছে বাজান পেশ করা যাবে যে আল্লাহ তামাম পৃথিবী আসমান জমিন সৃষ্টি করেছে, সেই আল্লাহর কাছে ক্যামেরা আছে না নাই? আল্লাহর কাছে ক্যামেরা আছে। আমার আল্লাহ সুন্দর করে তুলে রাখছে। ও বাজান, আল্লাহর নবী বলবে, এই আমার উম্মত ফজরও পড়ো নাই, জোহরও পড়ো নাই, আসরও পড়ে নাই, মাগরিব পড়ো নাই, ঈশার নামাজ পর্যন্ত পড়ো নাই, 5 ওয়াক্ত তুমি নামাজ পড়ো নাই, লয়তানি শয়তানি চুরি ডাকাতি বদমাশি সবল করি সন্ত্রাসী জোরদার মুল্লুক তার পালকি যার বহুগুণী তার, এমন একটা অসভ্য সমাজ দুনিয়ার বুকে তোমরা তৈরি করেছিলে। ভালো মানুষের বাগাত নাই, তোমরা সন্ত্রাস সাদাবাজি করিয়া এই জমিনটাকে তোমরা লুটে পুটে খাইছো। বান্দারে, এ বান্দা, তোমার আমল নামায় গুনাহ, তোমার আমল নামায় ভালো কাজ নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, ফেরেশতা ধর আমার বান্দার গাড় ধরে বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। গজবের ফেরেশতা আসবে, বান্দার গাড় ধরে ধরবে, জাহান্নামের দিকে বাধা নিয়ে যাবে। আল্লাহর বান্দা বাদান জাহান্নামে নিবে, যাইতে চাবে না, মাঝে মধ্যে যাবে, আবার থুমকে থুমকে দাঁড়াইবে। যেমন আমাদের দেশে বাদান বক্তি আছে, এই বক্তি নিয়ে যদি মাঠে চড়াইতে যান, সামনে যদি দেখে তা পানি লাগিয়ে গেল, বক্তি টানাটানি জোর আসিয়া বলে, ও গো স্বামী আমি তোমার অর্ধঙ্গিনী, তোমার আমার সৃষ্টিকর্তা তারে কেনে মানো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাগদুলার পূর্বপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এই জলসার সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আলতাফ হোসেন মোল্লা, আলতাফ হোসেন আলম মোল্লা, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে করেন আমিন। আজকের এই জলসার প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান মোল্লা, বাগদুলার, বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের এই জলসার প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা, হযরতে ওলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, যে আলেম ওলামারা বুকের তাজা রক্ত বলিঙ্কিত করে দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করেছে, আল্লাহর ওলিরা ইয়ামিন থেকে এসে উপস্থিত দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন। আমার পর্দা নিশে মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চিনহির ছোট্ট ভাইরা, সমবয়সে চিনহির সমবয়সের বন্ধু, আমার মুরব্বী বাবাদেরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেদা? কম না বেশি? যারা এখনো আসতে পারেন নাই, শুয়ে পড়েছে, অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করতেছে, অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, কেউ আবার আপনার ওই টিভি সিডির মধ্যে বসে আছে, ওনারা খুশি না বেদা? জোরে বলুন, জোরে বলুন। জি না, ওরাও খুশি। ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই ঠকছে, ও ঘুম পাড়তেছে অথবা সিডির বসে আছে, মেলার মধ্যে ঘোরাফেরা করছে। আমি বলি, তোর বাপদাদা 14 গোষ্ঠী কোনোদিন ঘুম পাড়েনি, আর সিডি দেখে নাই, মেলার মধ্যে ঘোরাফেরা করে নাই, ফেসবুক ঘাটে নাই। ফেসবুক ঘাট, কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে, বিদেশি মেহমানের হক আছে। হক তুমি নষ্ট করেছ, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিত করতে হবে। চিল্লে বলো ঠিক কিনা? কিছু যুবকেরা মেলার মধ্যে ঘোরাফেরা করতেছে, কারণ পচা যেখানে থাকে, পচি যেখানে থাকে ওখানে পচারা ঘোরে।
মেলার মধ্যে কিছু মেয়েরা সাজগোজ করিয়া ঘোরাফেরা করতেছে, 5-10 জন যুবকরা ঘুরতেছে, ও ভাবতেছে না জানে আমি কি সুন্দরী হনুরি। তবে একটা কথা শুনে রাখো,